নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা তোমাদের সাথে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য 38 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা প্রত্যেকে মক টেস্টে অংশ নাও। সঠিক উত্তর তোমরা সময়ের মধ্যে কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমরা কে কত স্কোর করছো এর মাধ্যমে তোমরা বুঝতে পারবে তোমাদের প্রিপারেশন কেমন হয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আমাদের চ্যানেলে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য মক টেস্ট হচ্ছে। তোমরা প্রত্যেকে মক টেস্টে অংশ নাও। তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দাও। তার সাথে সাথে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রেখে দাও ফর অল নোটিফিকেশন। আগের দিনে যে ক্লাস করানো হয়েছে তাতে একটি হোমওয়ার্ক ছিল, চলো সেই হোমওয়ার্কের উত্তরটা আগে আমরা দেখে নিই। ভারতের জিডিপিতে কোন রাজ্যের অবদান সবথেকে বেশি? তো সঠিক উত্তর কি হবে? যারা যারা করেছো অপশন ডি মহারাষ্ট্র, প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্নটা আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, গারবা ভারতের কোন রাজ্যের নৃত্য? গারবা নৃত্য এটি ভারতের কোন রাজ্যের নৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাট। গুজরাটে দেখা যায় গারবা নৃত্য। নেক্সট প্রশ্ন দেখি, কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপাদন হয়? সঠিক উত্তর বলো তোমরা। সঠিক উত্তর অপশন এ কর্ণাটকে। নেক্সট প্রশ্ন দেখি, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ পুরস্কারের নাম, সেটি কোন ক্ষেত্রে দেওয়া হয় এবং তার সূচনা দেখে নেব। অস্কার দেওয়া হয় চলচ্চিত্রের ক্ষেত্রে, এটি শুরু হয়েছিল 1929 সালে। ম্যান বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে দেওয়া হয়, 1969 সালে এটি সূচনা হয়। পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ক্ষেত্রে দেওয়া হয় 1917 সালে। গ্রামী পুরস্কার সঙ্গীতের ক্ষেত্রে দেওয়া হয় 1959 সাল থেকে। কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তার জন্য দেওয়া হয় 1952 সাল থেকে। অ্যাবেল পুরস্কার গণিতের ক্ষেত্রে দেওয়া হয় 2003 সাল থেকে। ভারতরত্ন পুরস্কার দেওয়া হয় কলা সাহিত্য ও বিজ্ঞানের ক্ষেত্রে, এটি দেওয়া হয় 1954 সাল থেকে। নেক্সট প্রশ্ন দেখি, স্বায়ত্তশাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিলেন? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্বায়ত্তশাসন ব্যবস্থা এটি কে প্রবর্তন করেছিলেন? ভিভিআই করো প্রশ্নটিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড রিপন। তাকে ভারতের স্থানীয় স্বশাসনের জনক বলে মনে করা হয়। তিনি 1882 সালে স্থানীয় স্বশাসন প্রতিষ্ঠা করে ভারতীয়দের স্বাধীনতা প্রথম স্বাদ দিয়েছিলেন বলে মনে করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, দিন ই ইলাহির প্রবর্তন কে করেছিলেন? দিন ই ইলাহি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আকবর। নেক্সট প্রশ্ন দেখি, লাবণী ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? জানাও তোমরা সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যকে ডিমের ঝুড়ি বলা হয়? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অন্ধ্রপ্রদেশ। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ শহরের উপনাম বা ডাকনাম জেনে নিই। নবদ্বীপের উপনাম হলো ভারতের অক্সফোর্ড। আলেপ্পি উপনাম হচ্ছে প্রাচ্যের ভ্যানিস। বারাণসীর উপনাম মন্দিরের শহর। সুরাটের উপনাম ভারতের মক্কা। হিমাচল প্রদেশের উপনাম আপেলের দেশ। আলিগড়ের উপনাম তালাচাবির শহর। আর নাগপুরের উপনাম হলো কমলালেবুর শহর। নেক্সট প্রশ্ন দেখি, 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? জানাও তোমরা কমেন্টে 9 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লাক্ষাদ্বীপ ও মিনিকয়। এবার আমরা জেনে নিই কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন আন্দামান 10 ডিগ্রি চ্যানেল দ্বারা নিকোবর থেকে পৃথক হয়েছে। দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামান ডানকান প্যাসেজ দ্বারা পৃথক হয়েছে। আর 8 ডিগ্রি চ্যানেলটি মিনিকয় এবং লাক্ষাদ্বীপের দ্বীপগুলিকে পৃথক করেছে। নেক্সট প্রশ্ন দেখি, ইট ফাইন্ড আ হোম শিরোনামে বই লিখলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে তোমরা কমেন্টে জানাও। সঠিক উত্তর হয়ে যাবে তখন এই প্রশ্নের অপশন সি আলিয়া ভট্ট। নেক্সট প্রশ্ন দেখি, এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 176। প্রথম স্থানে রয়েছে এস্তোনিয়া। নেক্সট প্রশ্ন দেখি, সর্বাধিক বায়ু শক্তি ইনস্টল ক্ষমতার জন্য পুরস্কার জিতেছে কোন রাজ্য? সঠিক উত্তর জানাও তোমরা কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি গুজরাট। নেক্সট প্রশ্ন দেখি,
ব্রাভো নুরমি গেমসে কিসের মেডেল জিতলেন ভারতের জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোনার মেডেল জিতেছেন তিনি। নেক্সট প্রশ্ন দেখি, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন করা হয়? সঠিক উত্তর কি হবে তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিমবঙ্গে। নেক্সট যে সমস্ত প্রশ্নগুলি আমরা দেখব, এগুলি কিছু প্রশ্ন আছে আমাদের সংবিধান থেকে। তো সংবিধানের প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি প্রশ্নের কিন্তু সঠিক উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করো। দেখে নিই সংবিধান থেকে কিছু প্রশ্ন। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? এটি নেওয়া হয়েছে পার্ট 3 আর্টিকেল নাম্বার 12 থেকে 35 মধ্যে কিন্তু রয়েছে ভারতের সংবিধানের মৌলিক ধারণা অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস। তো এটি নেওয়া হয়েছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আমেরিকা থেকে। নেক্সট দেখি, কোন দেশ থেকে ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য ধারণাটি নেওয়া হয়েছে? মোট 11টি কর্তব্যের কথা আছে, যেটিকে বলা হয় ফান্ডামেন্টাল ডিউটিস। তো মৌলিক কর্তব্যের কথা কোন আর্টিকেল থেকে নেওয়া হয়েছে? হয়ে যাবে পার্ট 4 এর এ, আর্টিকেল নাম্বার 51 এর এ, আর এটি নেওয়া হয়েছে সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ রাশিয়া থেকে। নেক্সট প্রশ্ন দেখি, মনসবদারি প্রথা প্রবর্তন করেছিলেন কে? তোমরা অনেকেই এই প্রশ্নের আশা করছি সঠিক উত্তরটা দিতে পারবে, আকবর। তো মনসবদারি প্রথা প্রবর্তন করা হয়েছিল 1571 সালে, আর মনসব শব্দের অর্থ হচ্ছে র্যাঙ্ক অর্থাৎ পদমর্যাদা। নেক্সট প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ভারতের সর্বাধিক সংখ্যক রামসার সাইট কোন রাজ্যে রয়েছে? এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক, তোমরা প্রত্যেকে সঠিক উত্তরটা আমাদের কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।